আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে গরুর ভুঁড়ি অথবা বট ভুনা। আমি ভাজা ভাজা যে রেসিপিটা সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আজকে একটু ভুনা ভুনা একদম মানে ঝোলটা লাগা লাগা থাকবে সেই অবস্থায় করব, সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। গরুর ভুঁড়ি বা বট যেটাই বলি সেটা কিন্তু রান্না করতে প্রচুর তেল লাগে। আমি এখানে প্রায় 1 কাপ তেল নিয়ে নিয়েছি, তার সাথে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3টা এলাচ আর একটা লং দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু এর মধ্যে বেশ পরিমাণ লাগে, অর্থাৎ এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। গরুর ভুঁড়িতে যত পরিমাণ পেঁয়াজ দিবেন ততটা কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি যেহেতু আজকে এখানে 1 কেজি পরিমাণ করছি, আর কি গরুর যে ভুঁড়ি সেটা 1 কেজি পরিমাণ নিয়েছি, তো সেই জন্য আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। তাছাড়া আমি যখন ভুঁড়িটা সেদ্ধ করেছি তখনও কিন্তু তার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যখন গেছে তখন হচ্ছে এটার মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বা 1 চা চামচ থেকে আরও কিছুটা কম ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। যেহেতু জিরার গুঁড়োটা আমি পরে আবার ব্যবহার করব, তো এই পর্যায়ে আমি 1/2 চা চামচ দিয়েছি। আমি কিছুটা গরম মশলার গুঁড়াও দিয়েছি, যেটা এখানে দেখাতে পারিনি। তো যাই হোক, এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না তেল মশলা আলাদা হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো। যখন তেল আর মশলা দুইটা ভাজা ভাজা হয়ে আলাদা হয়ে যাবে এই পর্যায়ে আমি গরুর ভুঁড়িটাকে এখানে দিয়ে দিব। আমি যখন গরুর ভুঁড়িটা সেদ্ধ করেছিলাম তখন আমি এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা বেশি করে, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে কিছুটা তেল দিয়ে সিদ্ধ করেছিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে। তো সেইটাকে হচ্ছে এই যে দেখতেই পারলেন আমার ফ্রিজে ছিল, তো দেখতে অনেকটা এরকম লাগছিল। তো এরপরে আমি এই কষানো যে মশলা তার মধ্যে ঢেলে দিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না এটা কি একদম সুন্দর একটা লুক এসে পড়ে, রান্নাটা শেষ হয়ে যায় সেই পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পারলেন এর মাঝখানে কিন্তু আমি এটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু অলরেডি সেদ্ধ করা, তারপরে হচ্ছে গিয়ে এর মধ্যে যে পানিটা এক্সট্রা রয়ে গিয়েছিল সেই পানি দিয়ে এটা রান্না হচ্ছে। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দিইনি, অর্থাৎ গরুর ভুঁড়িটা আমি যখন সেদ্ধ করেছিলাম পুরোপুরি আমি শুকাইনি। তো সেই পর্যায়ে বেশ কিছুটা পানি ছিল, তো তার মধ্যেই আমি এটাকে এখন মশলা দিয়ে কষিয়ে আবার রান্না করে নিচ্ছি। তো রান্নার যখন এই পর্যায়ে চলে এসেছে এর মধ্যে আমি 1 চা চামচ ভরে হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি আর গরম মশলার গুঁড়াও কিছুটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো করে। কারণ গরুর ভুঁড়িতে কিন্তু একটু গন্ধ হয়, তো সেই জন্য এটার মধ্যে একটু মশলা বেশিই দেওয়া লাগে। তো এই পর্যায়ে না আমি কিছুটা লাল মরিচের গুঁড়া আরও বেশি করে দিয়েছিলাম, মানে 1 চা চামচ দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল মশলা হয়নি। তো এই জন্য এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ থেকে একটু কম 1/2 চা চামচ দিয়েছি আর কি, 1/2 চা চামচ। তো এখন অপেক্ষা করছি পানিটা আরও মানে ঝোলটা আরও কিছুটা টেনে আসা পর্যন্ত এবং এর রঙটা পরিবর্তন হয়ে আরও কিছুটা সুন্দর হয়ে যাওয়া পর্যন্ত। আর আপনারা যারা ভাজা ভাজা খেতে চান তারা কিন্তু এই সেম রেসিপি ফলো করে পুরোটাকে একদম ভাজা ভাজা করে নিতে পারেন। যতক্ষণ না একদম ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজলেই হবে। তো এই তো আমার হয়ে গিয়েছে, আমি অফ করে দিলাম চুলাটা। আর এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এরকম একটা লুক এসেছে। তো যাই হোক, আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জানাবেন যদি বাসায় এভাবে রান্না করে থাকেন তাহলে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।